আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সহি দিন শিখি 4 নং গ্রুপে ওমর ফারুক ভাই বাংলাদেশ থেকে প্রশ্ন করেছেন যে অজু করলে আমাদের অঙ্গ প্রত্যঙ্গের পাপ কি ক্ষমা হয়ে যায়, অর্থাৎ সগীরা গুনাহগুলি কি ঝরে যায় অজুর সাথে? হ্যাঁ, যদি কোনো ব্যক্তি অজু করে তাহলে তার অজুর অঙ্গ প্রত্যঙ্গ ধৌত করার কারণে অঙ্গ প্রত্যঙ্গ থেকে সেই পাপগুলি ঝরে যায়। যদি কোনো ব্যক্তি অজু করে তাহলে তার যে চোখের গুনাহ আছে সগীরা গুনাহ, এবং তার হাত হাত দ্বারা যদি কোনো সগীরা গুনাহ করে থাকে অথবা পা দ্বারা হেঁটে কোনো সগীরা গুনার দিকে এগিয়ে যায়, তাহলে সেই সব পাপ ক্ষমা হয়ে যায়। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সহি মুসলিম 832 নম্বর হাদিস, মা মিনকুম রজুলুন ইউকাররিবু উদুআহু ফায়াতামাযমাযু ওয়া ইয়াস্তানশিকু ফায়ানসুরু ইল্লা খাররাত খাতায়া ওয়াজহিহি ওয়া ফীহি ওয়া খায়াশিমিহি। তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি অজু করে কুলি করে এবং নাক ঝাড়ে, তাহলে তার মুখের গুনাহসমূহ এবং কোনো ঘ্রাণ নেওয়া মাধ্যমে যদি কোনো পাপ হয়ে থাকে এবং তার মুখের অর্থাৎ চোখের যদি কোনো গুনাহ হয়ে থাকে, তাহলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। এরপর যখন সে তার সম্পূর্ণ মুখমণ্ডল ধৌত করে, তখন তার দাড়ির সাইড দিয়ে যে পানি ঝরে পড়ে সেই পানির সাথে তার পাপসমূহ ক্ষমা হয়ে যায়। এরপর যদি কোনো ব্যক্তি হাত ধৌত করে, তাহলে তার আঙ্গুলের সাথে পানি ঝরার সাথে সাথে আঙ্গুলের মাথা দিয়ে পানি ঝরার সাথে সাথে তার গুনাহগুলিও ক্ষমা হয়ে যায়। এরপর যদি মাথা মাসাও করে, তাহলেও তার মাথার চুলের সাথে যে পানি ঝরে পড়ে সেই পানির সাথে তার গুনাহসমূহ ঝরে যায়। এরপর যদি কোনো ব্যক্তি পা ধৌত করে, তাহলেও তার পায়ের আঙ্গুলের মাথা দিয়ে যে পানি ঝরে পড়ে সেই পানির সাথে তার গুনাহসমূহ ক্ষমা হয়ে যায়। তবে এটি হচ্ছে সগীরা গুনার ক্ষেত্রে। ধন্যবাদ।